আসসালামু আলাইকুম বন্ধুরা, যেখানে আছেন আশা করি ভালো আছেন। হাজির হয়ে গেলাম কাঁঠালের রসের পিঠা নিয়ে। আজকে আমি আপনাদেরকে ফাঁকা কাঁঠাল দিয়ে একটি পিঠা তৈরি করে দেখাবো। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজাদার। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা ফাঁকা কাঁঠাল নিয়েছি। এটা নরম কাঁঠাল নিতে হবে, শক্ত কাঁঠাল দিয়ে এটা হবে না। আমি কোষগুলো প্রথমে বের করে নিচ্ছি। এখন আমি এগুলো থেকে বীজ বের করে এখন একটা ছাঁকনি দিয়ে এটা ছেলে নিব। আপনারা ছেলে এটা ব্লেন্ড করেও নিতে পারেন, যার যেরকম সুবিধা এভাবে করে নেবেন। এখন আমি রসগুলো একটা চুলায় বসিয়ে দিলাম। এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। রসগুলো বলক চলে আসলে এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিব। দিয়ে এগুলো নেড়ে ছেড়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর এখানে 2 চামচ দিয়ে দিব চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো। এটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে দিব। এখানে আরেকটা পাতিলে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে এখানে ক্যারামেল তৈরি করে নিব। আর এখানে 2টা এলাচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। ক্যারামেলটা তৈরি হয়ে গেলে এখানে আমি নারকেল কোড়া দিয়ে দিব 1 কাপ। দিয়ে নেড়ে ছেড়ে এটা ভালো করে হয়ে গেলে এটা আমি নামিয়ে নিব, এক সাইডে রেখে দিব। এখানে আমি কাঁঠাল পাতা নিয়েছি, এগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি। এগুলো কোন করে ভাজ করে আমি এখানে শলা দিয়ে আটকিয়ে নেব। কীভাবে করেছি আপনারা নিচে দেখতে পেলেন। এইভাবে করে আমি সবগুলো পাতা করে নিয়েছি। এখন যে আগে থেকে সুজিগুলো সিদ্ধ করে নিয়েছি, সুজিগুলো আমি দিয়ে দিব এখানে। আর এখানে একটু ফাঁকা করে দিয়ে দিব ফুটটা দেওয়ার জন্য আঙ্গুল দিয়ে। নারকেলের ফুটটা দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে তৈরি করে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে একটা পাতিলে পানি দিয়ে এগুলা বলক আসলে এখানে আমি ছোট একটা সালন দিয়ে এখানে আমি দিয়ে দিব। আপনাদের স্টিমার থাকলে স্টিমারে দিবেন, যে কোনো ধরনের জালি দিয়ে এগুলো ভাপ নিয়ে দিতে পারবেন। এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভাপ দিয়ে দিলাম। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এগুলো নামিয়ে নিব। দেখেন আমার এগুলো একদম হয়ে গেছে। এই পিঠাটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আমি এখন পাতা থেকে পিঠাটা তুলে একটা প্লেটে তুলে নিব। এই পিঠাটা পুরো একদম ভরা। যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তারা এই পিঠাটা অনেক পছন্দ করবে। নিশ্চয় দেখতে পেলেন আমি কত সহজে পিঠাগুলো তৈরি করে ফেললাম অল্প উপকরণ দিয়ে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এটা তৈরি করে সারাদিন রেখে দিলেও এটা একদম শক্ত হবে না, একদম নরম থাকবে। আমার পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।